ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড। তো তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে আমরা কি নিয়ে ডিসকাশন করতে চলেছি, কোন পার্টিকুলার ট্রেলারটার উপর আমরা রিভিউ দেবো। সেটা হলো গিয়ে রামায়ণা। রামায়ণা কিন্তু রিলিজ করছে দিওয়ালিতে, মানে কালী পুজোর সময়। এতদিন আগে ট্রেলারটা আনার কি কারণ সেটা ঠিক আমি তো জানি না। প্রমোশনাল স্ট্র্যাটেজি হতে চলেছে, যেটা আগে হতো এখন তো সেভাবে হয় না। ট্রেলারটা অনেকদিন আগে আসার কথা ছিল, অনেকদিন না ঠিক 4-5 দিন আগে আসার কথা ছিল। রিজনটা কি কারণ সেটা ঠিক জানি না, কারণ ওদের গ্লোবালি যে ডিস্ট্রিবিউশন ছিল সেটা সোনিকে দেওয়া হয়েছে। তো কালকে রিলিজ করছে স্পাইডারম্যান, সো আই থিঙ্ক সেটাও স্পাইডারম্যানও হলো গিয়ে সোনি ডিস্ট্রিবিউশনশিপটা নিয়েছে। তো মেবি তার জন্য কালকে হয়তো রামায়ণের ট্রেলার সব হলে চালাবে। তার জন্য আজকে একটা শুভ মুহূর্তে সেই ট্রেলারটা রিলিজ করা হয়েছে। সেটা হলো গিয়ে ব্রহ্ম মুহূর্ত। যদি সেটা কেউ না জানো, ব্রহ্ম মুহূর্ত হলো গিয়ে এমন একটা সময়, সেটা হলো গিয়ে আমাদের মানে ভোর যে হয় তার ঠিক 48 মিনিট আগে থেকে শুরু হয়। অনেকজন সেই সময়তে উঠে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করে, ব্যায়াম করে, যোগা করে। গুড টাইম, বাট মানে লোকেদের রিচ, মানে যারা এত সকালে তো ওঠে না অডিয়েন্স যারা দেখবে, তাদের লোকেদের রিচটা কিন্তু একটু কম হবে। অনেকজন ওয়েট করে রয়েছে, বাট মেবি সবাই এটুকু মাথায় নিয়েই থাকবে যে আমি 8টা 8:30 যখন উঠবো তখন দেখে নেবো। বেশি দেরি না করে আগে ট্রেলারটা দেখবো, দেন আমরা কথাবার্তা বলবো। ওকে, ইয়েস, চলে এসছে। আমি এখনো পর্যন্ত দেখিনি, দিস ইজ মাই ফার্স্ট টাইম, আই এম জাস্ট সিইং দ্যাট ওয়ান। এত যে ভাইরাল হয়েছে, এত যে ক্লিপ লিক হয়েছে, সেই লিক কিছু আমার চোখের সামনে আসলো, আমি সেটাকে দেখিনি, ইগনোর করে গেছি। বিকজ মানে আমি একটুখানি বেশি এইসবের ফ্যান। সো আমি এখন দেখবো এবং যতটা সম্ভব ঠিকঠাক রিভিউ দেওয়ার চেষ্টা করবো, রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো বস। ওকে, ইয়েস, ব্লুটুথ হ্যাজ বিন কানেক্টেড। সো আমরা দেখবো এবার ট্রেলারটা। ওকে ওকে, নাও বেসিক্যালি আমি খুব এক্সাইটেড। সো বেসিক্যালি আমি খুব এক্সাইটেড কেন জানি না, কারণ এত বড় মুভি, মানে এত বড় একটা গল্প সেটা আমরা দেখতে চলেছি। তার জন্য কিনা ইন্ডিয়ান স্ক্রিপচার আরও বেশি করে আসুক এরকম অ্যাজ আ মুভি হিসেবে, সেটার জন্য কিনা আমি কিন্তু এক্সাইটেড। অনেকজন অনেক কিছু নেগেটিভিটি বলছে, বাট আমি লিটারালি খুব খুব খুবই এক্সাইটেড। সো 3, 2, 1, let's start, man. तुम्हारा नया राजा देवलोक, पृथ्वीलोक, पाताल लोक, तीनों लोक। Goosebumps, literally goosebumps. Not for Yash, not for Yash. রাবণ দিয়ে স্টার্ট করেছে বস। লাইক লেটস কন্টিনিউ বয়। लोकों में एक ही राज होगा। সো আমি যখন ফার্স্টে যখন টিজার দেখেছিলাম, যদি কেউ টিজারের রিয়াকশন না দেখে থাকো তাহলে প্লিজ গিয়ে টিজারটা দেখো। টিজার না, আই থিঙ্ক রামা যে পার্টটা ছিল সেটার আমি রিয়াকশন দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে এরকম মানে রামায়ণে এরকম কোনো যুদ্ধ নেই যেটা হলো পাহাড়ের ওপর হয়েছে। বাট মেবি সেটা যত মানে যেহেতু রাবণ হলো গিয়ে মানে দেবলোকও পরাস্ত করেছিল, মানে হারিয়েছিল, তো মেবি সেই যুদ্ধ নিয়ে কিছু একটা পার্ট হয়তো। তো আমার মনে হয় এটা হলো কি সেই পার্টটা, এবং এক্স্যাক্ট আমার সেটাই মনে হচ্ছে এখন। जब जब सृष्टि पर संकट आया है, भगवान विष्णु ने अवतार लेकर उसकी रक्षा की। मेरा ज्येष्ठ पुत्र राम।
कल्याण के लिए यदि मेरा अंत भी हो जाए तो भी मुझे स्वीकार है। निर्णय मैं ले चुका हूं। एक पुत्र होने के नाते अपने पिता के वचन का पालन करना मेरा कर्तव्य है। तुम्हारे लिए 14 वर्ष का वनवास। उस वचन का क्या जो आपने मुझे विवाह के समय दिया था। अब हमारा भाग्य एक है और भाग्य में जो भी लिखा है मुझे स्वीकार है। जनस्थान की राजकुमारी सूर्पनखा, वो मोहित हो गई है आप पे। राम से प्रतिशोध लिया जाएगा शूर्पणखा। न राम की मृत्यु साधारण होगी, न उसका अपमान। रावण तीनों लोकों का स्वामी है तो तीनों लोकों के सामने उसका वध करूंगा। मैं अपनी सीता को वापस लाऊंगा। युग का आरंभ है। আরেকবার আমরা দেখবো, কারণ অনেক কিছু চলছে। ফিল কি আমাদের আরেকবার দেখা উচিত, মানে যাদের খারাপ লেগেছে অ্যাকচুয়ালি, যারা একটু ট্রোল করছিল আগের রামার টিজারটা, আমি বলবো তাদেরকে কি এইটা দেখা উচিত। সব থেকে যেটা ভালো লাগছে যে ডিটেলিংয়ের ওপর কাজ করা হয়েছে বস। যারা আমাদের স্টার প্লাসের মহাভারত দেখেছো তাদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে একটু সেম ভাইব আছে, মানে ইমোশন ওপর কাজ করা হয়েছে, ইমোশনের ওপর কিন্তু কাজ করা হয়েছে এবং সেটা কিন্তু এখানে স্পষ্ট। আমরা আরেকবার টিজার মানে ট্রেলারটা দেখবো, দেন আমরা আবার কথাবার্তা বলবো। ওকে, সো সেকেন্ড টাইম আমরা ট্রেলারটা দেখতে চলেছি আরেকবার, এবং এইবারে আমি এনজয় করতে চলেছি আবার, বিকজ ফার্স্ট টাইম এত কিছু হচ্ছিল। কথা না বলে আমরা দেখবো আগে। কোথায় যাচ্ছে মানে আমি এখানে কিন্তু কিছু বুঝতে পারছি না। तुम्हारा नया राजा देवलोक, पृथ्वीलोक, पाताल लोक, तीनों लोकों में एक ही राज होगा। जब जब सृष्टि पर संकट आया है,
भगवान विष्णु ने अवतार लेकर उसकी रक्षा ভাই আমি একটা কথা তো বলবো ভাই, রাবণের যেভাবে সেট আপ করা হয়েছে গায়ে তো ভাই কাটা দিচ্ছে। আমি এক্সাইটেড হলো গিয়ে রণবীর কাপুরকে দেখার জন্য। এখনো বলছি আমি এক্সাইটেড রণবীর কাপুরকে দেখার জন্য, নট বিকজ অফ যে রাবণের ক্যারেক্টার আমার ব্যাপক লাগে, আমার বেশ ভালো লাগে ক্যারেক্টারটা, কিন্তু ইয়েস যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছে বস, ভাই লোকটার মধ্যে মানে প্রেজেন্ট করার ব্যাপারটা কিন্তু রয়েছে। সো আমরা একটু এগোবো স্টার্ট থেকে। जब सृष्टि पर संकट आया है, भगवान विष्णु ने अवतार लेकर उसकी रक्षा की। मेरा ज्येष्ठ पुत्र এখানে কিন্তু অনেক চেনা মুখ আছে, যেরকম হলো গিয়ে দশরথের রাজা দশরথের যে রানী ছিল, মানে যে কটা রানী ছিল তার মধ্যে যেরকম টেনে নামে আই থিঙ্ক একটা মানে যে বৌদিটা ছিল যাকে মানে প্রোটেক্ট করার চেষ্টা করছিল, সেই আমি তাকে দেখলাম অ্যাকচুয়ালি। সো স্টারকাস্ট কিন্তু অনেকটাই বড়, এবং যেখানে যাকে দরকার মানে শুধু বড় কোনো কাস্টকে পার্টিকুলার ছোটো ছোটো কোনো ক্যারেক্টারের জন্য হচ্ছে মানে কাস্ট করবো সেটা কিন্তু না। ওকে, লেটস ট্রাই, মানে লেটস প্লে এগেন। विश्व कल्याण के लिए यदि मेरा अंत भी हो जाए। ভিএফএক্স ভালো লাগছে, কাজ হয়েছে ওর মধ্যে, খারাপ একদম লাগছে না, কিন্তু এমন আছে খারাপ লাগছে সেটা কিন্তু না। হ্যাঁ, যে প্রাইম ব্যাপারটা বলছিল একদম মানে প্রপার প্রাইম, বিশাল বড় একটা লেভেল, সেই জিনিসটা হয়তো কোনো একটা জায়গাতে সেই লেভেলে পৌঁছতে পারেনি, মেবি আমার মনে হচ্ছে, আমি ভুলও হতে পারি, তোমাদের কি মনে হবে, বাট অ্যাটলিস্ট ওটার থেকে তো ভালো। আমি যারা কথা বলছি মেবি বুঝতে পারছো তোমরা সবাই। तो भी मुझे स्वीकार है। निर्णय मैं ले चुका हूं। एक पुत्र होने के नाते अपने पिता के वचन का पालन करना मेरा कर्तव्य है। तुम्हारे लिए 14 वर्ष का वनवास उस वचन का क्या जो आपने मुझे विवाह के समय दिया था। अब हमारा भाग्य एक है, और भाग्य में जो भी लिखा है मुझे स्वीकार है। जनस्थान की राजकुमारी सूट न खाओ। वो मोहित हो गई है आप पे। राम से प्रतिशोध लिया जाएगा शूर्पणखा। न राम की मृत्यु साधारण होगी, न उसका अपमान। रावण तीनों लोकों का स्वामी है, तो तीनों लोग এখানে রাবণের যে ক্যারেক্টারটা তৈরি করা হয়েছে, মানে অবভিয়াসলি আমার ক্যারেক্টার তো অবভিয়াসলি লেখা রয়েছে, কিন্তু এখানে যেভাবে পোর্ট্রেট করা হবে আমার মনে হয় লোকেরা ফ্যান হতে চলেছে বস। কিছু কিছু লোকের পারসেপশন অনুযায়ী লোকেরা ফ্যান হবে। আমি মানে কোনো ক্যারেক্টারকে বড় করে বলছি বা এরকম, আমি জাস্ট কিন্তু একটা মুভি হিসেবে কথা বলছি। যারা এখানে এসে অনেক কিছু কমেন্ট বলতে পারে যে সব জানো না জানো, আমি সেই হিসেবে বলছি, মানে অ্যাজ আ মুভি হিসেবে বলছি, যেভাবে ট্রিট করা হয়েছে, যেভাবে
গল্পটাকে স্টেজ করা হয়েছে এবং যেখানে দেখানো হচ্ছে আমরা জানি যেরকম যে পুষ্পক বিমানে যেভাবে রাবণ মাসিদাকে ধরেছিল, এখানে কিন্তু সেটা দেখানো হচ্ছে না। এখানে কিন্তু অনেকটা ডিস্টেন্স দেখানো হচ্ছে এবং মেবি একটা ফ্যান বেস ক্রিয়েট হতে চলেছে বস। এবং রাবণকে নিয়ে ব্যাস মাতামাতি হবে, অবভিয়াসলি শ্রীরামকে তো মাতামাতি হবেই। ডিসপ্লে के सामने उसका वध करूंगा। मैं अपनी सीता को वापस लाऊंगा। ये राम के युग का आरंभ है। ওকে, সো আমি এখানে এবার এই ট্রেলারটা নিয়ে কিছু কথাবার্তা বলবো। দেখো, আমার যেটা মনে হয়েছে সেটা পার্সপেক্টিভ, আমার কাছে আমার এটা মনে হচ্ছে, অন্যদের কাছে অন্য কিছু হতে পারে। আমি শুধু ট্রেলারটা নিয়ে কথাবার্তা বলবো। আর এই ট্রেলারটা দেখে আমার মনে হয়েছে যে অনেকজন বলছিল যে অ্যাজ আ শ্রীরাম ভগবানকে প্লে করছে রণবীর কাপুর, ভালো লাগছে না। আমরা শ্রীরাম মানে আমরা যদি পার্টিকুলার শ্রীরামের যে ক্যারেক্টারিস্টিক যেটা রয়েছে, মানে লাইক কামনেস, কাইন্ডনেস, দেন সেলফ কন্ট্রোল, ঠিক আছে, অ্যাঙ্গারনেসটা অতটা না। তো এই যে জিনিসপত্রগুলো রয়েছে, মানে এগুলোকে না শুধুমাত্র অ্যাক্টিং ওয়াইজ ডিফাইন করলে হবে না, ঠিক আছে। আমরা যখন আদিপুরুষ দেখেছি, যেভাবে শ্রীরামকে দেখানো হয়েছিল উইথ আ মুস্ট্যাচ, ঠিক আছে, কোনোভাবে সেটা ঠিক যাচ্ছিল না। আমাদের কাছে সেরকম কোনো প্রতিচ্ছবিও নেই, আমাদের কাছে সেরকম কোনো মানে আমরা যেভাবে দেখে এসেছি ঠাকুরকে যে ফটোতে বা মূর্তিতে, তো এখানে যেভাবে দেখানো হচ্ছে আমার মনে হয় অনেকটা কিন্তু জাস্টিফাই করছে ক্যারেক্টারটা ভালো করে, মানে ডিপলি কিন্তু যদি তুমি দেখো বেশ ভালোভাবে কিন্তু আমার ভালো লাগছে দেখতে রণবীর কাপুরকে অ্যাজ আ রাম। ইয়েস, গুজবাম্পস কেন দিচ্ছে না? বিকজ অবভিয়াসলি রাইট নাও আমরা এমন এমন কিছু ক্যারেক্টারের প্রতি বা পার্টিকুলার কি বলবো, এখানে যে রাবণের ক্যারেক্টারটা রয়েছে সেটা এতটাই মানে বাংলা বলতে গেলে ড্যাশিং বা লাইক মানে ওভার দ্য টপ না, পাওয়ারফুল। সো এবার অ্যাজ আ ক্যারেক্টার ওয়াইজ যদি তুমি দেখো তাহলে অবভিয়াসলি সেটাকে ওভারশ্যাডো করে দেয় মাঝে মাঝে, মানে হিউজ ক্রাউড, তার মধ্যে অ্যাজ আ একটা পাওয়ারফুল কিং দাঁড়িয়ে রয়েছে। তো অবভিয়াসলি তুমি মানে স্ক্রিনের মধ্যে তাকে দেখে তোমার বেশি গুজবাম্পস দেবে। এবং এখানে কিন্তু কোনোভাবে সেই অ্যাঙ্গেলটা প্রোভাইড করা হচ্ছে না যেখানে আমরা মানে তাকে হেট করবো। আমাকে খারাপভাবে নেবে না, বা যদি আমি কিছু বলে থাকি সরি, বাট রাবণকে কিন্তু মানুষজন সেলিব্রেট করতে চলেছে বস এই বইতে। আপাতত এই সিনটুকু মানে যতটুকু আমরা দেখেছি সেইটুকু হিসেবে আমি বলছি। বাদবাকি আমার ভালো লাগছে দেখেছে, খুব ভালোভাবে কিন্তু যতটুকু দেখেছি মানে শ্রীরামের ক্যারেক্টার খুব ভালোভাবে প্লে করেছে। এখানে অনেক ছোটো ছোটো ডিটেলস আছে যেটা হলো গিয়ে আমাদের চোখের সামনে আসতে চলেছে। যেরকম এখানে একটা ফাইট সিকোয়েন্স আছে পাহাড়ে, এবং তার সাথে সাথে
একটা জঙ্গলে সেরকম কারো কোনো কিছু কয়েকটা ডিমনের সাথে যুদ্ধ করছে। তো সেই ছোট ছোট মানে ক্লিপসগুলো কিন্তু আমরা আগেও দেখেছি, এবং এগুলো হলো কি এক একটা মানে কোনো একটা যুদ্ধের বা কোনো একটা ফাইটিং সিনের পার্ট, যেটা বেশ ভালো লাগছে দেখতে কিন্তু স্ক্রিনে। আর বাদ বাকি যে ক্রিয়েচারগুলো দেখানো হচ্ছে সেটাও কিন্তু এতটা মানে ওভার দ্য টপ লাগছে না, ঠিকঠাক লাগছে। আমরা কোনো না কোনো জায়গাতে এটাকে দেখেছি, এবং তার জন্য সেটা বেশ দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এক্সাইটেড লাগছে দেখে, এমন লাগছে না যে কি দেখবো না দেখবো, বা কোনো মানে হিউজ একটা পাওয়ারফুল গানের মাধ্যমে বা কোনো একটা বক্তব্য, পলিটিক্যাল কোনো বক্তব্য রেখে সেটাকে হলো কি অডিয়েন্স টানার কোনো চেষ্টা কিন্তু এখানে করেনি, যেটা আদিপুরুষে কোনো একটা জায়গা পর্যন্ত করা হয়েছিল আমার মতে মনে হয়। সো ইয়েস, আর সবাইকে ভালো লাগছে, মানে খুব কাম লাগছে দেখে, সব থেকে বড় কথা। যত মানে যদি তুমি শ্রীরামের পার্টটা দেখো, শ্রীরাম, লক্ষ্মণ, সীতা, খুব কাম লাগছে দেখে। এবং ঠিক সেরকমই যদি তুমি রাবণের সাইডটা দেখো, সেটা দেখে কিন্তু অনেকটা পাওয়ারফুল ফিল হচ্ছে, দেখতে মজা লাগছে। তো আই বিলিভ যদি এই পার্টটা যদি লোকেদের মনে জায়গা করে ফেলতে পারে অ্যাজ আ মুভি হিসেবে, ঠিক আছে, গল্প তো আমরা সবাই জানি, অ্যাজ আ মুভি হিসেবে যদি মানে জায়গা করে নিতে পারে, তাহলে সেকেন্ড হলো কি স্কাই হাই। কারণ সেকেন্ডে সবার প্রিয় বজরংবলী আসতে চলেছে, এবং সেকেন্ড পার্ট তো অবভিয়াসলি রিভেঞ্জের জন্য, এবং সেখানে ওই পার্টটা আরও এনগেজিং হতে চলেছে। বাট এই পার্টটাতে যদি ভালো হয়ে যায় বস, ভালো হবে, অবভিয়াসলি ভালো হবে। সো ইয়া, হিয়ার ইজ মাই রিয়াকশন। আমি আরেকবার আসবো রিয়াকশনটা দিতে উইথ মাই ওয়াইফ। টিল নাও, হোয়াট এভার ইজ দিস ইন ফ্রন্ট অফ ইউ, প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।